আসসালামু আলাইকুম। আজকে আমরা 13.2-25 নম্বর সৃজনশীল দেখব। দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার রেজাল্ট জানলো। 1:20 জানলো 4 জন, 1:20 জানলো 8 জন এবং 1:25 জানলো 27 জন। এভাবে রেজাল্ট ছড়িয়ে পড়লো। এখন ক নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লিখা। খ নম্বর প্রশ্ন, ঠিক 2:10 কতজন ও 2:10 পর্যন্ত কতজন রেজাল্ট জানলো। গ নম্বর হচ্ছে কয়টার সময় 6,61,75,225 জন রেজাল্ট জানলো। এখন আমাদের প্রথমে কি করা লাগবে, ক নম্বর অঙ্কটা করবো। এখন আমরা প্রশ্ন এই অঙ্কটা একটু অন্যগুলো শব্দগুলো থেকে একটু আলাদা, সেটা একটু ভালোভাবে দেখো। উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লেখা। এখন আমাদের দুইটা প্যাটার্ন রয়েছে, একটা হচ্ছে সময়ের প্যাটার্ন আর একটা হচ্ছে ফলাফল জানার প্রকাশ। প্রথম প্যাটার্নটি হলো সময়ের 1:15, 1:20 এবং 1:25। আর দ্বিতীয় প্যাটার্নটি হলো ফলাফল জানার প্যাটার্ন। ফলাফল জানার প্যাটার্ন হচ্ছে সাধারণত 1 কিউ, 1 জন, 8 জন এবং 27 জন, তার মানে 1 কিউব, 2 কিউব, 3 কিউব। এটা হচ্ছে ফলাফল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ঠিক 2:10 কতজন এবং 2:10 পর্যন্ত মোট কতজন রেজাল্ট জানলো। এখন আমাদেরকে দেখতে হবে যে প্রথমে 2:10 কত মিনিট পরে আসছিল এবং ওই মিনিটটা নির্ণয় করব, তারপরে ওই মিনিট পর্যন্ত সমষ্টি সূত্র দিলেই হয়ে যাবে এখন আমাদেরকে। তো চলেন আমরা শুরু করি। আমরা কি করব, প্রথমে একটা বক্স লিখব, দাঁড়ার সময়ের প্যাটার্ন আর অতিবাহিত সময়ের প্যাটার্ন, ফলাফলের প্যাটার্ন, এগুলো সব বই থেকে প্রশ্ন থেকে আমরা লিখেছি। 1:15, 1:20 থেকে শুরু করে। এবার অতিবাহিত সময়ের সময়ের প্যাটার্ন হচ্ছে 0, 5, 10। তার মানে এখন আমাদের সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 0, সাধারণ অন্তর হচ্ছে 5 - 0, তার মানে আমাদের 5 থাকে। 2:20 পর্যন্ত সময় অতিবাহিত হয়, আমরা সেটা নির্ণয় করব। 2:10 এর সময় হচ্ছে 2:10 - 1:15, তার মানে 2:10 2 × 60, 60 হচ্ছে 60 মিনিট, এই কারণে আর 10 মিনিট যোগ করে দিব আমরা। আর ওখানে 1 × 60, তার মানে আমাদের আলটিমেট হিসাব করলে 55 পদ আছে, 55তম পদ আছে। এখন 55তম পদের আমরা কি করব, n এর মান নির্ণয় করব, মানে 55তম পদ কততম সেটা আমরা নির্ণয় করব। সো এখান থেকে a + n - 1 × d 55, a + n - 1 d এর মান 55, এর মান 0 বসালাম 55, তারপরে 5n - 5 ওই পাশে গেলে +5, 55 + 5 n = 60/5 = 12। আমরা জানি গণে এরপরে ফলাফল জানার দ্বারা হচ্ছে, তার মানে আমরা 12 পেয়েছি n এর মান, তার মানে ফলাফল জানার যেহেতু 1 কিউব, 2 কিউব, 3 কিউব, তার মানে হবে কত, 12 কিউব। তার মানে 12 কিউব এখন আসে আমাদের 1728। বুঝছেন আশা করি। এটা হচ্ছে আমাদের ফলাফল জানার ক্রম। এরপরে আমরা দেখব গণের সমষ্টি। গণের সমষ্টি 12 এর গণের সমষ্টি হচ্ছে 12 এর যেহেতু বলছি কি আমাদের 1 থেকে মানে 2:10 পর্যন্ত কতজন মোট রেজাল্ট জানলো, সেখানে আমরা কি বের করব, সমষ্টি বের করব। তো সমষ্টিটা হচ্ছে 12 এর গণের সমষ্টি হচ্ছে সমষ্টি n × n + 1/2² সূত্র, এটা দিয়ে তার মানে 12 বসাবো। 12 বসালে এখন আমরা উত্তরটা পেয়ে যাব। এরপর আমাদের প্রশ্ন গ নম্বর, কয়টার সময় 61,75,225 জন রেজাল্ট জানলো সেটা নির্ণয় করব। এখন এটা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমেই লাগবে সময়টা, n এর মান 61,75,225 এর n এর মানটা নির্ণয় করতে, তার মানে আমাদের অতিবাহিত সময়ের দ্বারা 0, 5, 10, এটা হচ্ছে ফলাফল জানার দ্বারা 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এটাই। এবার এখন প্রশ্ন মতে আমাদের সমষ্টি দেওয়া আছে কত, 6,61,75,225, সেটা দেওয়া আছে আমাদের, কি সমষ্টি দেওয়া আছে 61,75,225 দেওয়া আছে আমাদের সমষ্টি। তার মানে এখন আমরা সেখান থেকে অঙ্কটা করি। দেওয়া আছে
তার মানে সমষ্টি দেওয়া আছে। এরপর সমষ্টি সূত্রটা বসালাম, বর্গটা ওই পাশে রুট হয়ে গেছে। এবারে 61,75,225 রুট, আর নিচে থাকে আবার 2 দিয়ে গুণ, তার মানে n এর মান আসে আমাদের এখানে 70 ফর মিডল ফ্যাক্টর জাস্ট। হ্যাঁ, n সমান আসে আমাদের 17, তার মানে অতিবাহিত সময় থেকে আমরা পাই 70তম পদ সমান 70তম পদ হচ্ছে 345 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 70 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 0 প্লাস 70 মাইনাস 1 ইন্টু 5, তার মানে 69 গুণ 5 আসে 345। এখন আমাদের মিনিট আসে মোট কত 345, তার মানে 345 মিনিটে কত ঘন্টা 5 ঘন্টা, 345 মিনিটে আমাদের আসে 5 ঘন্টা। তার মানে এখন একটা 15 থেকে তারপর আমরা 5 ঘন্টা হিসাব করব। 5 ঘন্টা হিসাব করলে আমাদের সময় আছে 7টা, তার মানে আমাদের বরাবর কারেক্ট যখন 7টা বাজবে তখন আমাদের 61,75,225 জন আমাদের রেজাল্ট দেখতে পাবে। তাহলে আমরা এভাবেই অঙ্কটি শেষ করে নিব। এটা একটু অন্য অঙ্কগুলো থেকে একটু আলাদা, সবাই খুব মনোযোগ দিয়ে করবেন এটাই। আর আমাদের আজকে